এটা পিটুনিয়া অসম্ভব সুন্দর একটা কালার এবং ফুলের ডিজাইনটা অসম্ভব সুন্দর। এটা আরেকটা ডিজাইন, এত সুন্দর কালারটা, মিষ্টি মিষ্টি একটা কালার। এই যে আরেকটা হচ্ছে আরেকটা ডিজাইন। এইখানেরগুলো তো কমন, এখানেরগুলো কমনই হয়ে থাকে, বাট আমি এইগুলো ভেবে কিনেছিলাম। আমি যদি জানতাম যেটা ডিজাইনটা ভিন্ন তাহলে আমি এই ডিজাইনটাই নিতাম সব সময়। এই যে এগুলো কমন কালার। এত সুন্দর, মানে কি বলবো, সুবহানাল্লাহ। বিশেষ করে বেগুনিটা, এটা একরকম প্রিন্টের আরেকটা বেগুনি আছে, একদম গাঢ় বেগুনি, যদিও এটা এখনো ফুটেছিল, বাট এটা আবার নতুন করে ফুটতেছে, যে অনেকগুলো কলি আসছে। আমি একটা পটে 2-3টা করে দিয়েছি, 2-3টা ভ্যারাইটি দিয়েছি। এই যে পিটুনিয়া এখানেও আছে, এটা হচ্ছে লাল কালার, আর একটা হচ্ছে কি আমি দেখি না, কালারটা আসলে খুব একটা দেখা যাচ্ছে না দিক থেকে। সেম ফুলে, ওয়াও, এটাও বেশ সুন্দর। এই যে এগুলো আসলে ফুটে গেলে ফেলে দিতে হয়, তা নাহলে অন্য ফুল আসতে লেট করে, কলি আসতে লেট করে। এই টপেরগুলো বেশ সুন্দর ফুটে গেছে। আমার কাছে এই ফুলগুলো বেশি পছন্দ, গাছটা অনেক সুন্দর ফুটতেছে। এই টপটাও, টপের মধ্যে এই গাছটা কোথা থেকে আসছে আমি নিজেও জানি না, এমনি এমনি উঠেছে। তো আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো ফুল গাছ, পরে দেখি যে এটা আস্তে আস্তে ব্রকলি গাছ হয়ে গেছে। আমি কখনোই ব্রকলি করি নাই, কিন্তু এটা কীভাবে আসলে কোথা থেকে আসলে নিজেও জানি না। তো যখন উঠেছে তো আমি শুধু পাতাগুলো ভেঙে নিয়েছিলাম। হ্যাঁ, এটার পাতা কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশ মজা। কি সুন্দর না দুটো কালার, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে রেড পিঙ্ক। এটা অবশ্য উর্মি আপুর দেওয়া গাছ, বিজিএসের মেলা থেকে নিয়ে আসছিলাম। আপুকে আমি আগেই বলেছিলাম, উনি আমাকে দুটো ঢাল দিয়েছিল। এটা হচ্ছে গত বছরের আগের বছর। তো এটা বাইরে ছিল, আমি জানতাম না যে বাইরে থাকলেও গাছগুলো বেঁচে থাকে। অনেক সুন্দর এটা বেঁচে ছিল। এগুলো আসলে একটা সিসাইড থেকে আনা ঢাল এনেছিলাম। তো এত সুন্দর এটা ফুল ফুটেছে। এটাও রেড পিঙ্ক টাইপের কালার, বাট এটা এখনও আসলে ফুল ফুটছে না, বাট ফুল চলে আসছে। সেমভাবে এই গাছটাও দেখতেই পাচ্ছেন, একদম নিচে, আমার বারান্দার একদম নিচে চলে যাচ্ছে। এটাতেও ফুল আসছে।